নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছে সংবাদ শিরোনাম। রাজ্য পুলিশের কর্মখালির বিজ্ঞপ্তি, বেতন মাসিক 40,000, এবার করুন আবেদন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। যারা সরকারি চাকরিতে আগ্রহী তারা চটলজি দেখে নেন এই বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে বেশ কিছু পদ খালি রয়েছে। শীঘ্রই রাজ্য পুলিশের একাধিক পদে নিয়োগ শুরু হবে। সম্প্রতি কর্মখালি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানিয়েছে রাজ্য পুলিশ। অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করতে পারবেন প্রার্থীরা। প্রথমে জানিয়ে রাখি, নিয়োগ হবে চুক্তি ভিত্তিতে। নিয়োগ হবে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে। যদিও এই পদ আবেদনকারীদের বয়সসীমা কোনো উল্লেখ নেই, তবে প্রাথমিকভাবে খবর প্রথমে 1 বছরের জন্য নিয়োগ হবে। পরবর্তী সময়ে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়বে কর্তৃপক্ষ। তবে এই চাকরিতে মিলবে মোটা পারিশ্রমিক। সূত্রের খবর, লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদাধিকারীরা প্রায় পাবেন 40,000 টাকা এবং 30,000 টাকা মাসিক। পাশাপাশি পেয়ে যাবেন আরও একাধিক সুযোগ সুবিধা। এই পদ দুটির জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক হতে হবে। এছাড়াও সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদ সামলানোর জন্য ফৌজদারি মামলা পরিষেবা সংক্রান্ত মামলা সমালোচনার যথাক্রমে 10 বছর এবং 5 বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক প্রয়োজন। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, তবে তার আগে আবেদনকারীদের সমস্ত ডকুমেন্ট দেখে প্রাথমিক বাছাই করা হবে। প্রসঙ্গত উল্লেখ করা সর্ববিষয়ে মিলিয়ে শূন্যপদ রয়েছে 2টি এবং এই পদ আবেদন করার জন্য আবেদনকারীদের আবেদনপত্র সহ অন্যান্য সমস্ত ডকুমেন্ট সংশ্লিষ্ট মেল আইডি ও ঠিকানাতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন অফলাইন এবং অনলাইন দুইভাবে। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের শেষ দিন আগামী 20 নভেম্বর পর্যন্ত। নিয়োগের শর্তাবলী এবং অন্যান্য তথ্য জানার জন্য অবশ্যই রাজ্য পুলিশের ওয়েবসাইটে ভিজিট যেতে পারেন। আসছি পরে খবরে। বড় খবর, এবার বাংলাদেশে ভোটে 300 আসনে লড়বে তৃণমূল, বিরাট ধাক্কা বিরোধীদের। আসছি বিস্তারিত খবরে। ধীরে ধীরে সংগঠন বাড়িয়ে ওজন বাড়ছে তৃণমূল কংগ্রেসের। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে লড়বে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানালেন দলের চেয়ারপারসন। বাংলাদেশ দল তৃণমূল বিএনপি গঠন হওয়ার পর থেকে অন্যান্য একাধিক দল থেকে গুরুত্বপূর্ণ নেতারা তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন। গত সেপ্টেম্বর মাসে এই দল যোগদান করেছিলেন এবং শমশের মমিন চৌধুরী যোগ দিচ্ছেন এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বুধবার তৃণমূল বিএনপিতে যোগ দিলেন। দেশের বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্তা, সাংবাদিক এবং আইনজীবী বুধবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে যোগদান অনুষ্ঠানে দলের চেয়ারপারসন শমশের মমিন চৌধুরী জানালেন, আসন জাতীয় সংসদের নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস বিএনপি। তিনি বললেন, দলের প্রতিটি সদস্য দলের নেতা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের প্রতিটি সদস্যের সঙ্গে কথা শুনব। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন 300টি আসনে প্রার্থী দেব। আজ বহু নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করছেন। অর্থাৎ বাংলার মানুষ এখন অন্য ধরনের রাজনীতি চায়। জাতীয় সংসদ নির্বাচন সামনে, আশা করি নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করার ভোট এক সুস্থ ক্ষেত্র তৈরি করবে। হত্যার রাজনীতি আমরা বিশ্বাস করি না। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন,
তৃণমূল বিএনপি হবে বাংলাদেশ তৃণমূল কংগ্রেস, এটি হবে মানুষের দল, কোনো প্রাইভেট কোম্পানি নয়। বিএনপি অনেক নেতার নামে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। পুলিশ যাকে পারছে তার বিরুদ্ধে মামলা নিয়ে দিচ্ছে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু তৃণমূল বিএনপি করার জন্য যেন কারো আর বিরুদ্ধে মামলা দেওয়া না হয়। আসছি পরে খবরে। রেডি রাখুন সোয়েটার, শীঘ্রই বাংলায় এন্ট্রি নিচ্ছে হাড় কাঁপানো শীত। কি জানালো আবহাওয়া দপ্তর, আসছে তারই বিস্তারিত খবর নিয়ে। ফিল হচ্ছে শীতের আমেজ, ঝড় বৃষ্টির দিন শেষ হতেই ঠান্ডার আমেজে গা ভাসিয়েছে দক্ষিণ বঙ্গবাসী। বাদ নেই উত্তরবঙ্গ, দুই বঙ্গের হানা দিচ্ছে শীত। প্রতি বছর অবশ্যই কালী পুজোর আগে শীত বড় শুরু হয়ে যায়, এবারেও তার ব্যতিক্রম হবে না। কালী পুজোর আগে তেমন থাকবে রাজ্যের জেলাগুলো আবহাওয়া। রইল আপডেট হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। রাতে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কালী পুজোর আগে ভালো মতো ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে রাজ্যের মানুষ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কিছু কিছু জেলার আংশিক মেঘলা থাকবে আকাশ। কলকাতায় সহ দক্ষিণবঙ্গে 2 ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা আছে। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা প্রায় নেই, তবে হানা দেবে শীত। ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি ঘরে নেমে যেতে পারে আগামীকাল থেকে। উত্তর পশ্চিম হাওয়ার প্রভাব থাকার, তাপমাত্রা কম থাকার প্রবণতা প্রায় রয়েছে গোটা রাজ্যে। ধীরে ধীরে আবহাওয়ার বদল দেখবে বঙ্গবাসী। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 20 নিচে নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোনো জেলার বৃষ্টিপাত সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর পশ্চিমে আবহাওয়া বইবে। দার্জিলিং এবং কালিম্পং এ ছাড়া উত্তরবঙ্গে বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 3-4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।